নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকেই কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি এবং সেই এসআইআর ফর্মে কি হয়েছে আমরা কিন্তু কেউ জানি না এখনও পর্যন্ত। তা এসআইআর ফর্ম ফিল আপ করেছি আমরা টিকে থাকার জন্য, এই দেশে থাকার জন্য। অনেকে কিন্তু বলছে তাড়িয়ে দেবে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু এটা একদম ভুল কথা। এটা কেউ বিশ্বাস করবেন না। আজকে আপনাদেরকে আমি টাটকা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আজকে 16ই ডিসেম্বর। এই 16ই ডিসেম্বর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার খসড়া প্রকাশ করেছে, এসআইআর খসড়া প্রকাশ করেছে। একদম টাটকা খবর নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি দেখাতে চলে এসেছি যে এসআইআর যে খসড়া প্রকাশ করেছে একদম ফাইনাল লিস্ট দিয়ে দিয়েছে। এই ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে কিনা, কিভাবে আপনি চেক করবেন এবং আপনার নাম সত্যি আছে কিনা বাদ গিয়েছে অন স্ক্রিনে কিন্তু আমি দেখিয়ে দেব। হ্যাঁ, একদম আপনার হাতে থাকা ফোন থেকে আপনি কিন্তু চেক করতে পারবেন। কোথাও যাওয়ার দরকার নেই, কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ার দরকার নেই। সরাসরি আপনার হাতে থাকা ফোন থেকে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা কিংবা বাদ গিয়েছে কিনা। প্রত্যেকে দেখা কিন্তু এটা আমি মনে করি খুবই জরুরি বিষয় যে আমরা এসআইআর ফর্ম জমা দিয়েছি, আদৌ আমার নামটা আপনার নামটা রয়েছে কিনা এটা কিন্তু দেখা একান্তই আপনার খুবই জরুরি দরকারি বিষয়। প্রত্যেকের কিন্তু দেখার দরকার যে আপনার নামটা রয়েছে কিনা। তো অন স্ক্রিনে আমি সরাসরি দেখিয়ে দেব যে কোন লিঙ্কে ক্লিক করে কীভাবে আপনারা দেখবেন, একদম A to Z আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন এবং সেখানে একটি লিঙ্ক দেখতে পারবেন। এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাবেন, এই লিঙ্কে সরাসরি আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে ওপেন করছি। ওপেন করার সঙ্গে সঙ্গে আমার পেজটা কিন্তু খুলছে। খোলার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটা খুলে গেছে এবং একটু ওয়েট করবেন। দেখুন আমার পেজটা কিন্তু খুলে গেছে। খুলে যাওয়ার পর আপনারা একটু এরকম দেখতে পাবেন, একদম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই কিন্তু আপনাদের ফোনে খুলবে। তারপর নিচের দিকে যাবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলছে, আপনি সিলেক্ট করতেও পারেন নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখানে হাত দেবেন না বা দিলেও কোনো ক্ষতি নেই। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন EPIC নাম্বার, অর্থাৎ এখানে আপনার ভোটার নাম্বারটা দিয়ে দেবেন। দেখে যেভাবে আছে বড় হাতের যেভাবে রয়েছে আপনারা দেখে এখানে কিন্তু লিখে দেবেন। তারপরে আপনার স্টেটটা এখানে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল এখানে স্টেট আমাদের সবার একদম নিচে থাকবে। আপনারা এখানে ক্লিক করে একদম নিচে সিলেক্ট করে নেবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ভোটার নাম্বার আমি পুট করছি। আমি এখানে একটা ভোটার নাম্বার দিয়ে দিয়েছি এবং তারপরে আমি স্টেটটা সিলেক্ট করছি একদম নিচের দিকে, ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করলাম। তারপরে আপনি নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এটা দেখে খুব সুন্দর করে এই ঘরে লিখে দেবেন। চলুন আমি ক্যাপচাটা দেখে এই ঘরে লিখে দিচ্ছি। ক্যাপচার কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, এই সার্চ অপশানে ক্লিক করবেন। চলুন আমি ক্লিক করছি। দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু দিয়ে দিয়েছে এই ব্যক্তির কিন্তু নাম রয়েছে। এখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে, আপনারা ভালো করে দেখে নেন। প্রত্যেকেরই নিচে কিন্তু এইভাবে চলে আসবে অংশ নম্বর, পার্ট নম্বর, সব কিছু এখানে চলে আসবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা বাঁ দিকে একটু করে সরাবেন। সরানোর পর এই যে ভিউ ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনাকে আরও ভালো করে কিন্তু দেখিয়ে দেবে। এখানে পরপর আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। পরপর বিধানসভার নাম, কোথায় ভোট দিয়েছেন, আপনার পাড়ার নাম, আপনার স্কুলের নাম, কোন স্কুলে ভোট দিয়েছেন, কত নম্বর বুথে ভোট দিয়েছেন এবং কত নম্বর ঘরে ভোট দিয়েছেন, সব কিছু এখানে কিন্তু লেখা রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি।
এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে পার্ট সিরিয়াল নম্বর। এই নম্বরটা ভালো করে খেয়াল রাখবেন, কারণ খেয়াল করুন এই অংশ নাম্বারটা হচ্ছে আপনার এসআইআর যে ফর্মটা ফিল আপ করেছেন 2025-এ, আপনি ওইখানে ডান দিকে দেখবেন কিংবা উপরের দিকে লেখা আছে আপনার অংশ নম্বর, অর্থাৎ আগে কত ছিল পরিবর্তন হয়ে কিন্তু আপনার এই নাম্বারটা হয়েছে। ভালো করে খেয়াল করবেন, অর্থাৎ 2026 সালে আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি বলবেন 2026-এর ভোটার লিস্টে আপনার এই নম্বরটা বলে দেবেন, যে বলবেন এত নম্বরে আমার নাম রয়েছে। তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ভোটার লিস্টে আপনার নামটা খুঁজে পাওয়া যাবে, বা অনলাইনে ডাউনলোড করলে খুব সহজেই কিন্তু পাওয়া যাবে। এটার জন্যই কিন্তু এই সিরিয়াল নাম্বারটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে আমার কত নম্বরের নাম রয়েছে 2026 সালে, তাহলে কিন্তু সহজেই আপনি পেয়ে যাবেন। তা ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এইভাবে সার্চ করার জন্য এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন, এই ভিডিওর বা আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে। আপনি ভিডিওগুলো খুঁজুন এবং ডেসক্রিপশন চেক করুন, আপনি কিন্তু পেয়ে যাবেন এই লিঙ্কটা। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই পেজে চলে আসতে পারবেন, তখন আপনার ভোটার নাম্বার দিয়ে চেক করে দেখে নেবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।